উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর 6টার দিকে 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে এই জেলায়। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ দুর্ভোগে আছেন। কাজে যেতে দেরি হচ্ছে সবজি চাষি সহ পাথর ও বালু শ্রমিকদের। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে চুয়াডাঙ্গায়, তবে কমেনি শীতের তীব্রতা। উত্তরের ঠান্ডা বাতাসে বেড়েছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। দিনাজপুরে গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন দরিদ্র মানুষ। জেলার হিলিতে শীতের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা না থাকলেও উত্তরের ঠান্ডা বাতাসে বেশি শীত অনুভূত হচ্ছে। কুড়িগ্রামের শীতে ব্যাহত হচ্ছে মানুষের কাজকর্ম। বিপাকে পড়েছে চরাঞ্চল ও খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন? সিনথিয়া, প্রথমেই জানিয়ে রাখি যে আজকে কিন্তু পৌষ মাসের 30 তারিখ। তো পৌষ মাসের শেষের দিকে এসে আমরা আজকের এই দিনে যে বিষয়টি লক্ষ্য করেছি যে এখানে আজকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা কিন্তু সকাল 6টায় এখানে 9.8 ডিগ্রি, তাপমাত্রা কমে গিয়ে কিন্তু সকাল 9টায় এখানে 9.6 ডিগ্রিতে নেমে এসেছে। তো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আসলে জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এখানে সবচেয়ে বেশি যে প্রভাবটি পড়ছে যখন উত্তরের হিম বাতাস বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে, আর 9 থেকে 10 কিলোমিটার বেগে এখন পর্যন্ত বাতাস বয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু এখানকার যে জনজীবন, মানুষের সাথে কিন্তু পশু পাখিরাও আসলে কাবু হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা সকাল থেকে কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে সোনালি রোদ উঠেছে, তবে রোদের কিন্তু কোনো উত্তাপ নেই। আমরা এখানে শীত এলেই এই যে বিদ্যুৎ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু আসলে এখানকার যে নিম্ন আয়ের যে খেটে খাওয়া মানুষ আছে তাদের কিন্তু দুর্ভোগ অনেকটা চরমে উঠেছে। কারণটা হলো যে সকাল 6টা থেকে 7টার মধ্যে কিন্তু তাদেরকে বিশেষ করে এখানে বালু শ্রমিক, চা শ্রমিক এবং অন্যান্য অটো ইজি বাইক শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু কাজে যোগ দেয়। তো এই মৃদু শৈত্যপ্রবাহ এবং কনকনে ঠান্ডার কারণে কিন্তু তাদের অনেকটা দেরি হচ্ছে। বিশেষ করে বালু উত্তোলনের যে শ্রমিকগুলো আমি দেখেছি যে নদী কেন্দ্রিক যে পেশাজীবী মানুষগুলো আছে তারা কিন্তু অনেকটা দেরিতে আসছেন। তো এখন পর্যন্ত এখানে সোনালি রোদ উঠেছে এবং কনকনে ঠান্ডার সাথে কিন্তু উত্তরের হিম বাতাস বয়ে যাচ্ছে। তো সিনথিয়া, পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সিনথিয়া, ধন্যবাদ।